অনেক দিন পর জানো তো এই গাছগুলো নিয়ে একটু পরিচর্যা করতে পারছি। আজ শনিবার সকালবেলাতে রোদ আসার আগেই ছাদে আমি বসে বসে গাছগুলোর পরিচর্যা করছিলাম। এই নীল টবটা না ফেটে গেছে জানো তো, যার জন্য এই গাছটাকে উঠিয়ে আমি ওই হলুদ টবটার মধ্যে বসাবো। হলুদ টবটাতে আগে একটা অন্য গাছ ছিল, কিন্তু সেই গাছটা মরে গেছে দেখে এই টবটা ফাঁকাই ছিল, তাই ওই ফাটা টবটার থেকে এই গাছটাকে হলুদ টবটার মধ্যে বসিয়ে দিলাম এখন। সো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরেকটি ভ্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আগে জানো তো জলের মধ্যে লাকি বাম্বু রাখা থাকতো, মাঝখানে দেখছিলাম যে হঠাৎ করে গাছগুলো একটা একটা করে সব মরে যাচ্ছে। তা দুটো স্টিককে বাঁচানোর জন্য জানো তো এগুলো দুটোকে না মাটিতে বসিয়েছিলাম। এখন যে টবটার মধ্যে ছিল আগে, তো সেই টবটাকে চেঞ্জ করে আবার এই সাদা টবটার মধ্যে লাকি বাম্বু দুটোকে বসালাম। গাছ বরাবরই আমি ভীষণ ভালোবাসি, আর জানো তো একটু যদি গাছের ক্ষতি হয়ে যায় বা কোনো গাছ যদি মরে যায়, মনটা এত বেশি খারাপ হয়ে যায় না, তখন আর ভালো লাগে না। এই দুটো গাছই জানো তো অনেক দিনের, বহু পুরনো। আর এই যে রাবার প্ল্যান্টটা দেখছো এখন আমি জল দিচ্ছি পাতাগুলোতে, এটাও জানো তো অনেক দিন আগে কেনা। আর গাছটা এত বেড়ে গেছে, কিনেছিলাম ছোট্ট একটুখানি, মাত্র ওই 5 থেকে 6টার মতো পাতা ছিল, আর এখন এত বেশি লম্বা হয়ে গেছে আর এত পাতা না, কি ভালো লাগে দেখলে। সংসারের কাজের মধ্যেও এই গাছগুলোকে আমার যত্ন করতে হয়, আর তোমাদের সঙ্গে তো সব সময় সব কিছু শেয়ার করতে পারি না, হয়ে ওঠে না আর। তো আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে মনে হলো যে শেয়ার করি আমার গাছ পরিচর্যার কাজটি। ঘরের যে কাজগুলো আছে সেগুলো তো চলছেই, আর তবে আজকে জানো তো মনে করলাম যে বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিই, কারণ গরমটা অতিরিক্ত, যার কারণে চাদরগুলো জানো তো কিছুদিনের মধ্যেই না কেমন একটা আঠা হয়ে যায়। তো আজকে চাদরটাকে চেঞ্জ করে একটা অন্য চাদর পেতে দিলাম। এই চাদরটা আমার বিছানার তুলনায় এত বেশি বড় যে চাদরটাকে পাততে গিয়ে অনেকটা সময় লেগে যায়। এই চাদরটার মাঝে যে অ্যাপ্লিকের কাজটা করা রয়েছে, সেটাই কিন্তু এই চাদরটার সৌন্দর্যটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছে। আর কালারটা এত মিষ্টি জানো তো, আমার কি যে ভালো লাগে এই চাদরটা। তবে এই মাঝখানের ডিজাইনটা যাতে বিছানার মধ্যে মাঝখানে সুন্দরভাবে বোঝা যায়, সুন্দরভাবে যাতে ঠিক বরাবর আর কি পাতা হয়, তার জন্য জানো তো চাদরটা পাততে গিয়ে অনেক বেশি আরও সময় লেগে যায়। তো বিছানাটাকে সুন্দরভাবে প্রথমে গুছিয়ে নিলাম, আর এখন এই যে সাইড টেবিলটাকে ক্লিন করছি। আর জানো তো মাঝখানে একদিন একটুখানি ভিশালে গিয়েছিলাম। ভিশাল থেকে জানো তো এই একটা সুন্দর বাস্কেট, যেটার দাম নিয়েছিল 59, তো এই বাস্কেটটা না কিনে এনেছি। তো জলের বোতলগুলো এখানে রাখবো। বিশালে গেলে পরেই জানো তো একটার জায়গায় না আরও 2-3টে জিনিস বেশি কেনা হয়ে যায়। তো জলের বোতলও দেখো কিনেছি, এইগুলো না কাচের জলের বোতল। আমি ফার্স্ট টাইম কাচের জলের বোতল ইউজ করছি, ভীষণ ভয়ে ভয়ে কিনেছি। তো এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, আর দামটাও ছিল হচ্ছে 59। তো ইউজ করে দেখছি যে ঠিকভাবে ইউজ করতে পারি কি না, কারণ ঘরে যেহেতু আমার একটা বাচ্চা রয়েছে, তো কোন সময় হয়তো হাত থেকে ফেলে দিতে পারে। তো যাই হোক, ব্যবহার করে দেখি কতদিন টেকাতে পারি। আর এদিকে আরেকটা দেখো ছোট বাস্কেট কিনেছি, তো এই বাস্কেটটা 39 করে নিয়েছে। আর এটা আমি ব্যবহার করছি হচ্ছে আমার যে ঠাকুরের বাসনগুলো মাজার জন্য ভিম বার, তেঁতুল এগুলো লাগে, তো এগুলোকে অর্গানাইজ করার জন্যই এই ছোট বাস্কেটটা নিয়েছি। গতকাল শুক্রবার ছিল, আর শুক্রবারই রাতের বেলায় একটু গিয়েছিলাম বাজারে, তো বিশালেও ঘোরা হয়েছিল। তারপরে জানো তো বাড়িতে ফেরার পথে না এই যে কালারিং ক্লেগুলো এগুলো কিনে এনেছিলাম। তো আমার কাছে ঘরে একটা ওই কেক বোর্ড রয়েছে গোল শেপের, তো সেটার মধ্যেই কিছু একটা বানাবো বলে বসেছি। তো প্রথমে ওই ক্লেগুলো দিয়ে দেখো নানান রকমের ফুল বানিয়ে নিলাম কালারিং।
প্রথমবার জানো তো আমি এই ক্লে দিয়ে কোনো কিছু বানানোর প্রচেষ্টা করছি। এর আগে কখনোই ব্যবহার করিনি, তাই আইডিয়াও ছিল না যে কীরকম কী হতে পারে। তো তবে দেখলাম যে না, বেশ ভালোই চটজলদি হয়ে যায় বানানোটা। কিছুই না, জাস্ট প্যাকেটটা কেটে ক্লেগুলোকে বার করলাম আর এরকম গোল গোল পাকিয়ে নিলাম নাড়ুর মতো, আর তারপরে এই রকম ধরনের ফুল বানিয়ে নিয়েছি। আর এখন ফেভিকল আঠা দিয়ে একটা কেক বোর্ডের ওপরে আমি ফুলগুলোকে লাগিয়ে দিলাম। ফুলগুলো বানানো এতটাই সহজ, তো বাচ্চারাও বানিয়ে নিতে পারবে আর ভীষণ মজার লাগবে এটা। তো আমারও এটা বানাতে না এত বেশি মজা লেগেছে। আমি এখানে মাত্র 5টা ফুল বানিয়েছিলাম, আর এই ফুলের কালারগুলো চুজ করে দিয়েছে হচ্ছে আমার ছেলে। ও বলছিল মা এই কালারটা দিয়ে করো, ওই কালারটা দিয়ে করো, তো ওর কথা মতনই কিন্তু আমি কালারগুলো ব্যবহার করেছি। আরও বেশ সুন্দর সুন্দর কালার ছিল জানো তো, হলুদ, তারপরে একটু হালকা পিঙ্ক আর বেগুনি, এই কালারগুলো বেশি ভালো লাগছিল, কিন্তু এই যে আমাকে দিল না করতে। তো বাবুর পছন্দ মতনই কালার দিয়ে ফুলগুলো বানালাম। তারপরে মাঝখানে এখন লিখছি হচ্ছে হোম। এটা বানানোর আইডিয়াটা জানো তো চট করে মাথায় এসেছিল, আর বানাতেও বেশিক্ষণ সময় লাগছিল না, তাই চটজলদি হয়ে গিয়েছিল। আর এটাকে আমি দেওয়ালে সাজিয়ে রাখবো। তো এটা পুরোপুরি বানানোর পর তোমাদের দেখাচ্ছি যে কেমন লাগছে দেখতে। তো দেখো আমি ঠিক এইভাবে বানিয়েছি। তো পাতাও দিয়েছি গ্রিন কালার দিয়ে ছোট ছোট করে, আর এত সুন্দর লাগছিল না, এত বেশি কালারফুল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। ক্লেগুলোর দামও বেশি না জানো তো, মাত্র 50 টাকা প্যাকেট। তবে আমার কাছ থেকে নিয়েছিল 40 টাকা। তো 40 টাকা দিয়ে এত সুন্দর যে একটা ওয়াল ডেকর জিনিস হতে পারে, তো এটা কিন্তু দামি যে কোনো জিনিসকে হার মানিয়ে দেবে। আমি ডবল টেপ গাম দিয়ে তার মধ্যে একটুখানি ফেভিকুইক আঠাও দিয়েছিলাম, তো সেটা দিয়ে দেওয়ালে একেবারে ফিক্সড করেছি। তো জিনিসটা কেমন হয়েছে, কেমন লাগছে দেখতে, তো জানিও অবশ্যই কমেন্টে। আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে আবারও।